1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর প্রথম বিশ্ব ধর্ম মহাসম্মেলন শিকাগোর আর্ট ইনস্টিটিউটে উদ্বোধন হয়। প্রায় 7,000 মানুষ জড়ো হয়েছিল দেশ বিদেশ থেকে। নানা ধর্মের মানুষ এসেছেন, একের পর এক সবাই বক্তৃতা দিচ্ছেন। এদিকে মঞ্চের কোনায় গেরুয়া বসনে বসে রয়েছেন এক ভারতীয়। তার চোখে মুখে দুশ্চিন্তার ভাব, কারণ এর আগে তিনি কোনোদিন স্টেজে উঠে বক্তৃতা দেননি, আর আজকের জন্য তার কাছে কোনো লেখাও রেডি ছিল না। এরপরেই এলো তার নাম। সেই ভারতীয় সন্ন্যাসী মাইকের দিকে তিনি এগিয়ে গেলেন। প্রথম থেকে বিচলিত থাকলেও তিনি বিদ্যার দেবী সরস্বতীর নিকট মাথা নোয়ালেন এবং তার বক্তৃতা শুরু করলেন। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। শুধু এইটুকুই যথেষ্ট ছিল। তার একটি কথায় প্রায় 7,000-এর মতো দর্শক শ্রোতা 2 মিনিট দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন, তাকে সম্বর্ধনা জানান। যার বক্তৃতার জন্য টাইম বেঁধে দেওয়া হয়েছিল মাত্র 2 মিনিট, কিন্তু সেদিন সেই সন্ন্যাসী টানা 1.5 ঘন্টা ভাষণ দিয়েছিলেন। তার ভাষণের সময় একটা মানুষও সিট ছেড়ে উঠে যাননি, যিনি ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, এপিজে আব্দুল কালাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, এদের মতো বিখ্যাত মানুষদের অনুপ্রেরণা। পশ্চিমে দেশগুলো যে ভারতীয়দের খারাপ চোখে দেখত, সেই পশ্চিমে দেশগুলোর সামনেই ভারতকে এবং ভারতের ধর্মকে প্রথমবার পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। কলকাতার এই দরিদ্র ছেলেটি কিভাবে বিশ্ব জয় করেছিল, কেন বলেছিলেন গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো। প্রিয় বন্ধু, আজ আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের কথা। দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে তার জন্ম। পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা উচ্চ আদালতের একজন বিশিষ্ট আইনজীবী। মা ভুবনেশ্বরী দেবী ছিলেন শিব ভক্ত। বিবেকানন্দ বলেছিলেন, আমার জ্ঞানের প্রস্ফুটনের জন্য আমি আমার মায়ের কাছে ঋণী। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তার গুরু রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি শেখেন সকল জীবই ঈশ্বরের রূপ, তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। ভারতে বিবেকানন্দকে বীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয়। তার জন্মদিনটি ভারতের জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। যখন তিনি কলকাতা শহর ছেড়েছিলেন, তখন কিন্তু তার নাম বিবেকানন্দ ছিল না। তাকে কয়েকজন জানত বিবি দিশানন্দ নামে। কিন্তু কিভাবে এই বিবি দিশানন্দ থেকে বিবেকানন্দ হয়ে উঠলেন? গুরু রামকৃষ্ণ দেবের মৃত্যুর পর নরেন্দ্রনাথ ও আর কয়েকজন মিলে বীরজা হোম করেন আর সন্ন্যাস গ্রহণ করেন। এই সময়ে তার নাম নরেন্দ্রনাথ থেকে বিবি দিশানন্দ হয়ে উঠেছিল। সেই সময় তিনি তার পরিবার নিয়ে বরানগরের একটি ভাড়া বাড়িতে থাকতেন। রামকৃষ্ণ দেবের শিষ্যরা তাকে অল্প কিছু সাহায্য পাঠালেও সেই অল্প সাহায্য ক্রমশ পরপর কমতে থাকে। এই সময় বহুদিন না খেয়ে দিন কাটাতে হয়েছিল তাকে। এর কিছুদিন পরেই তিনি বেরিয়ে পড়েছিলেন ভারত ভ্রমণে। তার কাছে কোনো অর্থ ছিল না। তিনি পায়ে হেঁটে যাত্রা শুরু করেছিলেন। তিনি পায়ে হেঁটে পৌঁছান রাজস্থানে। সেখানে খেত্রি রাজা অজিত সিং এর কাছে তিনি বেশ কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। এই অজিত সিং তাকে বলেছিলেন এই বিবি দিশানন্দ নামটি খুবই কঠিন। তখন সেই রাজা তাকে স্বামী বিবেকানন্দ নামটা দিয়েছিলেন এবং স্বামীজি আমেরিকা যাওয়ার সময় সমস্ত খরচ রাজা অজিত সিংকে দিয়েছিলেন। তারপর সেখানে পৌঁছে ইতিহাস তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দ। শিকাগোর আর্ট ইনস্টিটিউটে ধর্মসভায় হাততালি থেমে যাওয়ার পর তিনি তার বক্তৃতা শুরু করলেন। আমার পূর্ববর্তী বক্তারা যে সহিষ্ণুতা ও মহাজাগতিক গ্রহণযোগ্যতার দাবি করেছেন, সেই সহিষ্ণুতা ও মহাজাগতিক গ্রহণযোগ্যতা বিশ্ব শিখেছে সেই ধর্মের সর্বাধিক প্রাচীন সন্ন্যাসীদের বৈদিক ক্রমানুসারে। তিনি জাতিসমূহের কনিষ্ঠতমকে অভিবাদন জানালেন। তিনি বলেন, বিভিন্ন নদী, স্রোতধারা, উৎসসমূহ বিভিন্ন জায়গা থেকে, সেগুলি সবই সমুদ্রের জলে গিয়ে মিশে যায়। সুতরাং হে প্রভু, বিভিন্ন প্রবণতার মধ্য দিয়ে মানুষ বিভিন্ন যে সকল পথে চলে, সেগুলো বিভিন্ন রকম বাঁকা বা সোজা মনে হলেও সেগুলি প্রভুর দিকে ধাবিত হয়। সংক্ষিপ্ত বক্তৃতা হওয়ার সত্ত্বেও এটি সবার আত্মা এবং এর বিশ্বজনীন চেতনা আলোকিত করে। সবার সভাপতি ডক্টর বেরোজ বলেন, স্বামী বিবেকানন্দ ধর্মসমূহের মাতা ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং তার শ্রোতাদের উপর সবচাইতে বিস্ময়কর প্রভাব বিস্তার করেছেন। বিভিন্ন প্রেসে তিনি প্রচুর মনোযোগ আকর্ষণ করেন, যাতে তিনি ভারতে সাইক্লোন সন্ন্যাসী হিসেবে অভিহিত হন। আমেরিকার পত্রিকাসমূহ স্বামী বিবেকানন্দকে ধর্মসভার সবচেয়ে মহান ব্যক্তিত্ব এবং সবার সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিবেদন লেখে। তিনি সভায় আরও কয়েকবার হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিষয়ে বলেন। সভায় তার সকল বক্তৃতার একটি সাধারণ বিষয়বস্তু ছিল সর্বজনীনতা অধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় সহিষ্ণুতা। শিকাগো আর্ট ইনস্টিটিউটে 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে ধর্মসভা শেষ হওয়ার পর বিবেকানন্দ পুরো 2 বছর পূর্ব ও কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রে, বিশেষ করে শিকাগো, ডেট্রয়েট, বোস্টন এবং নিউ ইয়র্কে অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
1895 খ্রিস্টাব্দের জুন থেকে 2 মাস ব্যাপী তিনি থাউজেন্ড আইল্যান্ড পার্কে আর 1 ডজন শিষ্যকে ব্যক্তি পর্যায়ে শিক্ষা দেওয়ার জন্য ভাষণ দেন। বিবেকানন্দ এটিকে আমেরিকায় তার প্রথম ভ্রমণের সবচেয়ে সুখী অংশ বলে বিবেচনা করতেন। আমেরিকায় তার প্রথম পরিদর্শনের সময় এখানে তিনি সাক্ষাৎ পান এক আইরিশ মহিলা মিস মার্গারেট নোবেলের, যিনি পরে ভগ্নী নিবেদিতা নামে পরিচিত হন। 1896 খ্রিস্টাব্দের মে মাসে তার দ্বিতীয় ইংল্যান্ডে ভ্রমণের সময় পিমলিকোতে এক গৃহে অবস্থানকালে বিবেকানন্দ দেখা পান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক বিখ্যাত ভারত তত্ত্ববিদ ম্যাক্স মুলারের। ধর্মপ্রচারে পরিবর্তন আনতে তার সফল ভূমিকা ছিল। বিশেষ করে পাশ্চাত্যে বেদান্ত কেন্দ্র প্রতিষ্ঠা করা। বিবেকানন্দ সনাতন হিন্দু ধারণা অভিযোজিত করেছিলেন এবং পশ্চিমীদের চাহিদা ও সমঝোতা অনুযায়ী ধর্মভাবের মিশ্রণ ঘটেছিলেন, যারা পশ্চিমী গুড়ো ঐতিহ্য ও আন্দোলনের সঙ্গে পরিচিত করেছিলেন। ক্রমশ তিনি তার ভারতীয় কাজে গতি আনেন। বিবেকানন্দ ভারতে অবস্থানরত তার অনুগামী ও সন্ন্যাসী ভাইদের উপদেশ দিয়ে এবং অর্থ পাঠিয়ে বিরামহীনভাবে চিঠি লেখেন। পাশ্চাত্য থেকে পাঠানো তার চিঠিসমূহ সেই দিনগুলিতে সামাজিক কাজের জন্য তার প্রচার অভিযানের চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল। তিনি ভারতে তার নিকট শিষ্যদের বড় কিছু করার জন্য অনুপ্রাণিত করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যান। তাদের কাছে পাঠানো তার চিঠিসমূহে তার সবচেয়ে কঠিন কিছু শব্দ ছিল। এরকম একটি চিঠিতে তিনি স্বামী অক্ষরানন্দকে লিখেছিলেন, ক্ষেত্রীর শহরের দরিদ্র ও নিচু শ্রেণীর ঘরে ঘরে যাও এবং তাদের ধর্ম শিক্ষা দাও, ভূবিজ্ঞান এবং অন্যান্য বিষয়েও তাদের মৌখিক শিক্ষা দাও। অলসভাবে বসে থেকে রাজকীয় খাবার খেয়ে আর রামকৃষ্ণ ও প্রভু বলে ভালো কিছু হবে না, যদি না তুমি দরিদ্রের জন্য ভালো কিছু করতে পারো। 1896 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর ইংল্যান্ড ছেড়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। সিস্টার নিবেদিতা ভারতে তাকে অনুসরণ করেন। সিস্টার নিবেদিতা তার বাকি জীবন ভারতীয় নারীদের শিক্ষায় এবং ভারতের স্বাধীনতা অর্জনে নিয়োজিত করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। 19বিংশ শতাব্দীর শেষের দিকে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণে তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সে সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। বিবেকানন্দ ছিলেন সঙ্গীতজ্ঞ ও গায়ক। তার রচিত 2টি বিখ্যাত গান হল খণ্ডন ভব বন্ধন ও নাহি সূর্য নাহি জ্যোতি। এছাড়া তার রচিত কয়েকটি বিখ্যাত কবিতা। বিবেকানন্দের সর্বাধিক উদ্ধৃত একটি উক্তি, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আরও এরকম ভিডিও দেখতে আজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল খুশির রং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।